আসসালামু আলাইকুম। কুফরি ভানমারা বিদ্যা, যেই বিদ্যার মাধ্যমে আপনার শত্রুকে নিরাশ করতে পারবেন, ধ্বংস করতে পারবেন, বিছানায় সারা রাত জীবনের জন্য শোয়ায় রাখতে পারবেন, একেবারে হাত পা পঙ্গু হয়ে বিছানায় আজীবন পড়ে থাকবে। যত বড় শক্তিশালী ব্যক্তি হোক, যত বড় পালোয়ান ব্যক্তি হোক, এই তাবিজ যদি আপনি করেন, যে কোনো ব্যক্তিকে ঘায়েল করা সম্ভব। এটা 100% একটা পরীক্ষিত তাবিজ, মিশরি তাবিজ। কুফুরির মধ্যে তাবিজ ভাগ করা আছে, এটা একটা মিশরি তাবিজ এবং আদি যুগের তাবিজ। এই তাবিজটা করছে একটা লোক, সে তার কাজ হয় নাই, এরকম দেখাইতে পারবো না, এরকম দেখাতে পারবোই না। এবং এটা আমার মুখের চাপা না, আপনার আজকে আমি বলে দিব এই তাবিজটার নিয়ম। আমি যেইভাবে বলে দিব, খুব সহজ নিয়ম এটা, আপনি ওইভাবে করবেন, আপনার কাজে হবে, আপনার কাজে হবে। কারণ এই কাজ নিয়ে খুব একটা বিপদ আছি। যাই ফোন দিয়ে বলে যে ভাই, এই যে অমুক কবিরাজে টাকা দিছি, অত টাকা দিছি, এটা করছি ওইটা করছে, কাজ হয় নাই। কবিরাজের পিছিয়ে ঘুরতে ঘুরতে ভাই টাকা খরচ করতে করতে এখন আর কবিরাজের প্রতি বিশ্বাসী হয় না, তাবিজের প্রতি বিশ্বাসী হয় না। আপনি যে কথাটা বললেন, আসলে তাবিজ কি সঠিক না, তাবিজ কি হয় না, আদি যুগ থেকে তাবিজ চলতেছে, এই তাবিজ চলতে আছে এবং কিয়ামত পর্যন্ত তাবিজ চলবেই। তাবিজের যেটা নিয়ম আছে, ধারাবাহিকতা আছে, প্রাকৃতিক নিয়ম ধারাবাহিকতা চলবেই। এগুলো আসলেও উল্টানোর মতো কেউ নাই। কিন্তু আমি যদি সঠিকভাবে না করতে পারি বা আমি সঠিক জায়গায় যদি না যাইতে পারি, তাহলে তো আমার তাবিজ হবে না। আপনি একটা লোকের কাছে গেছেন, একটা ভান মারা কাজ নিয়ে, সে বলতেছে 5 মিনিটের মধ্যে করে দিব, 1 ঘন্টার মধ্যে করে দিব, হ্যাঁ 24 ঘন্টার মধ্যে করে দিব। আরে ভাই, একটা কাজ করতেও তো একদিন সময় লাগে, একটা কাজ ম্যানেজ করতেও বা কাজটা করতে গেলেও একদিন সময় লাগে। যেমন এই তাবিজটা আমি আপনাদের বিস্তারিত বলবো, আপনাদের নিজে করবেন, দেখবেন যে বলবেন বাবু ভাই এটা করতে আমার 1-2 দিন সময় লাগবে, এটা লাগবেই। তাহলে আপনি একটা 5 মিনিটের মধ্যেই, আধা ঘন্টার মধ্যেই কাজ কী করে দিতেছেন। এটা তো বাস্তবতা আছে, এটা কাল্পনিক আছে, বুঝতে হবে তো ভাই। মানে তাবিজ মানে যে একবার কাল্পনিক, বিষয়টা তো এরকম না, আপনাকে বুঝতে হবে। তো যাই হোক, যে অযথা এগুলো কবিরাজের পিছিয়ে দৌড়াদৌড়ি না করি, নিজেরা তাবিজগুলো করেন। আমি যেইভাবে বলি এইভাবে করেন ভাই। আমার দিয়েই করা লাগবো কাজ এমন কোনো কথা না, আপনি করেন। আমি যেভাবে বলি আপনি করেন, দেখেন হবে, অবশ্যই হবে। বলতে পারেন যে আমার হলে আপনার লাভ কি, আমার লাভ আসবে, আপনি ভিডিও দেখতেছেন, ঠিক আছে, আমার প্রতি আস্থা হইতেছে। আপনি একটা কাজ যখন আমার তাবিজ দিয়ে করবেন, তখন আপনি মনে মনে বলতে হবে না বাবু ভাই কবিরাজ, অরিজিনাল কবিরাজ, এই কথা বলতে হবে। পরবর্তীতে আপনারা 10টা কাজ হলো আমার দিয়ে করাবেন, আগে নিজে আপনি একটা করেন। তো যাই হোক, কথা না বাড়ায় কীভাবে কাজটা করবেন এটা আমি বলতেছি, আপনি মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনেন। প্রথমত তাবিজটাকে দেখেন কিভাবে, কোন জায়গায় কী লেখা আছে। তো দেখার পরে তাবিজটাকে আলাদাভাবে একটা খাতাতে তাবিজটাকে লেখেন। মোবাইল থেকে সরাসরি কখনো তাবিজ লেখা পাবেন না, আলাদাভাবে একটা ডায়েরিতে বা খাতাতে লিখে রাখেন। তো লিখে রাখার পরে আপনি এই তাবিজটা যে কোনো একটা মঙ্গলবারের দিন করবেন, রাতের 11টার সময়। মঙ্গলবার দিন রাতের 11টার সময় বসবেন, 12টার মধ্যে কাজটা শেষ করবেন। মানে 1 ঘন্টা সময় লাগবে তার কাজটা লিখতে। আমি করছি তো এর পূর্বে, আরও 40-30 মিনিটের সময়ের মধ্যে হয়ে যাবে। তো মঙ্গলবার দিন রাত 11টার সময় একটা কবরস্থানে যাবেন, যাওয়ার পরে এক কোণাতে, একটা কবরস্থানের গুরুস্থানের এক কোণাতে বসবেন। কোণাতে বসে দক্ষিণ দিক মুখ করে বসবেন, কালো কাপড় বিছায় বসবেন। সাথে লোক যাইতে পারবো, আপনার সাথে লোক যাইতে পারবো, সমস্যা নেই, একাই যাওয়া লাগবে এমন কোনো কথা না, সাথে লোক নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পরে এরকম দক্ষিণ দিক মুখ করে বসবেন, কালো কাপড় বিছায়া, শরীরে পাক পবিত্র হয়ে যাবেন, আগরবাতি মোমবাতি এগুলো সামনে জ্বালাবেন, নিজের শরীরে সুগন্ধি মাখবেন, আতর বা সুগন্ধি এগুলো মাখবেন, মাখি বসবেন। তো বসার পরে আপনি তাবিজটা লেখা শুরু করবেন। তাবিজটা কী দিয়ে লিখবেন আমি বলি। তাবিজটা যাকে করবেন চেষ্টা করবেন তার ব্যবহার করা কাপড়ের মধ্যে লেখার জন্য। আর এটা যদি না পান, তারপর অপশন আছে, সাদা কাপড় কিনে আনবেন একদমে, নতুন কাপড়, সাদা কাপড় কিনে আনবেন। বলেন আগের যে কিনে আছে না, আগের কিনে থাকলেও হবে না, নতুন করে কিনে আনতে হবে। নতুন কাপড় কিনে এনে ওটার মধ্যে লিখবেন আপনার শ্মশানের কয়লা দিয়ে, বুঝতে পারছেন, শ্মশানের কয়লার মধ্যে মানে যে গোলাপ জল দিবেন, ঠিক আছে, দিলে পরে একটা কালি হয়ে যাবে। শ্মশানের কয়লাটা আপনি গোলাপ জলের সাথে মিশিয়ে দেখবেন যে আপনি লিখবেন, লেখা হবে কালো, মানে একটা সুন্দর কালি হবে। হ্যাঁ, এই কালি দিয়ে আপনি
ওই সাদা কাপড়ে বা তার ব্যবহার করা কাপড়ের মধ্যে এটা লিখবেন তাবিজটা। লিখে যে জায়গায় তার নাম আছে তার নাম, তার বাবার নাম লিখবেন। নামগুলো অবশ্যই আরবিতে লিখবেন। তো এইভাবে লেখার পরে আপনি যে অপর পৃষ্ঠায়, তাবিজের অপর পৃষ্ঠায় লিখবেন শত্রুর কী ধরনের ক্ষতি চান, মানে কী করতে চান, এটা আপনি লিখে দিবেন। তো লিখে দিয়ে হ্যাঁ আপনি ওই 2 টুকরা কাপড়ের মধ্যে 2টা তাবিজ লিখবেন। 2 জায়গা সেম টু সেম একইভাবে লিখবেন। তো লেখার পরে, লেখা শেষ হলে হ্যাঁ এই কাপড়টাকে বলটায় যে জায়গায় কাজ করলেন ওই জায়গায় একটা পুঁতিবেন। আর একটা তাবিজ আপনি দেখবেন ওই জায়গায় নতুন কবর কোনটা, মানে লাস্ট কবর দিচ্ছে কোনটা, ওইটা একটু খেয়াল করবেন। ওই কবরের বাম পাশের পা, মানে বাম পাশের পা যে দিকে থাকে কবরের, হ্যাঁ ওইখানে এই তাবিজটা পুঁতে দিবেন। আপনি দেখবেন 24 ঘন্টা পার হওয়ার পরে মানে অ্যাকশন শুরু হয়ে যাবে। সর্বোচ্চ 3 দিন, 3 দিনের মধ্যে কাজ হয়ে যাবে, একবারে গ্যারান্টি। ঠিক আছে, মানে কাজ করা 24 ঘন্টা থেকে আপনার 72 ঘন্টার মধ্যে কাজ হবে। কাজের আগে তো আর হবে না, কাজের পরে, মানে তাবিজটার পপ আপ করার জন্য। তো যাই হোক, এখানেও যদি বুঝতে সমস্যা কোনো জায়গায় আমাকে মেসেজ করবেন, কল দিবেন, আমি সুন্দর করে আপনাদের বুঝাই দেব। আশা করি তারপর আপনারা কাজগুলো সুন্দরভাবে করেন।